আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পুজোর শপিং করার জন্য। কারণ কি পুজোও আসছে আর আমাদের কোনো শপিং করা হয়নি, তাই বেরিয়ে গেছিলাম শপিং করার জন্য। কিন্তু রাস্তায় গিয়ে দেখি আমাদের গাড়ি এখনও আসেনি, তাই একটু ওয়েট করলাম। তারপর একটু এগিয়ে দেখি চলে এসছে, তাই উঠে বসে পড়লাম আর সরাসরি চলে এলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসে দেখতে পারলাম এখনও সেই টানা রিক্সা টানা হচ্ছে, আর পুরনো কলকাতার ঐতিহ্য নিউ মার্কেটই ধরে রেখেছে। এরপরে আমরা চলে এলাম একটা সালোয়ারের দোকানে। আমার মা সালোয়ার কিনবে তাই জন্য, কিন্তু আমার নজর ছিল এইটার ওপর। আর মুন্ডু কোথায়? ওখান থেকে বেরিয়ে আমরা স্পাইডারম্যানকে দেখতে পাই। মনে হয় কলকাতায় ঠাকুর দেখবে বলে এসছে। আমরা চলে গেছিলাম শ্রীলেদার্সে। ওখানে খুব ভিড় ছিল, তাই লোকের ধাক্কা খেয়ে খেয়ে উঠতে হলো। দেখে মনে হচ্ছিল ফ্রিতে জুতো দিচ্ছে, তাই আমরাও চলে গেছিলাম ফ্রিতে জুতো নিতে। কিন্তু এখানে যাওয়ার পর আমাদের থেকে পয়সা নিয়ে নিল, তাই আমরা ওখান থেকে সরাসরি চলে গেছিলাম সাউথ সিটি। এই জায়গাটাকে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম কয়েকটা ফটো তুলি। এখান থেকে আমরা চলে গেছিলাম সাবওয়েতে খাওয়ার জন্য, কিন্তু সাবওয়ের দাদাটা খুব ওয়েট করাচ্ছিল। এরপর আমরা চলে যাই প্যান্টালুন্সে শপিং করার জন্য। সবার প্রথমে আমরা কয়েকটা শার্টস দেখি, তারপরে কয়েকটা ব্যাগি জেনজি জিন্স দেখি, তারপরে আমরা ওটার প্রাইসটা দেখি। এটা তো কিছুই না। এরপর ট্রায়াল রুমের সামনে 1 ঘন্টা লাইন দিলাম। ভেতরে ঢুকেছিল, সে বাইরেই বেরোচ্ছিল না। এরপর আমরা চলে আসি আরও জামা কাপড় কিনবো বলে, কিন্তু এখানে আমার কোনো জামা কাপড় দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম এখান থেকে চলেই যাই। তাই এরপরে আমরা আমাদের সব জামা কাপড় নিয়ে চলে যাই বিলিং করাবো বলে। দিদিটা আমাদের জামা কাপড় বিলিং করাচ্ছিল। কিন্তু খুব টাইম লাগাচ্ছিল, তাই এই দাদাটাকে ডাকা হলো। কিন্তু অ্যাট লাস্ট এই দিদিটাই বিলিং করলো। এখান থেকে বেরিয়ে আমরা দুটো ফর্মুলা 1 রেসিং কার দেখতে পাই। ভাবছিলাম যে কিনে নিই, তারপরে মনে পড়লো আমাদের গ্যারেজে এই দুটো গাড়ি রাখার আর জায়গা নেই, তাই গাড়ি না কিনেই চলে আসি। আমরা আরও গাড়ি কিনি, তোমরা আরও মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করো।